সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে উদযাপন হচ্ছে জুলাই উইমেন্স ডে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। সবশেষ জানাতে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। মোহনা, জুলাই উইমেন্স ডে আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাবেন। আপনারা দেখছেন কেন্দ্রীয় শহীদ মিনারের জুলাইয়ের ওমেন্স ডে উপলক্ষে কথা বলছে তৎকালীন সমন্বয়ক, নারী সমন্বয়ক নুসরাত তাবাসসুম। তো আমরা এই প্রোগ্রামটি নিয়ে যদি বলতে চাই, জুলাইয়ের যে স্মৃতি, সেই স্মৃতি পুনর্জাগরণের জন্য আজকের এই অনুষ্ঠান। জুলাইয়ের নারীদের অবদান যেন সকলের মনে থাকে, মনে করিয়ে দেওয়ার জন্যই কিন্তু আজকে শহীদ মিনারের এই আয়োজন, যেখানে বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শন করা হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে, সেই সাথে রাত 12টায় ড্রোন শো করা হবে। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি নুসরাত তাবাসসুমের কথায়, এবং নুসরাত তাবাসসুম কি বলতে চাচ্ছেন জুলাইয়ের স্মৃতিচারণায় কি বলতে চাচ্ছেন, আমরা একটু সেখানে সরাসরি চলে যাই। তারা বাদবাকি দিনগুলোতে সম্মান পায় না, এটা জিজ্ঞেস করার জন্য আমার সামনে কেউ আসেনি। আমি খুবই দুঃখিত, আপনারা যা শুনতে চেয়েছিলেন আমি হয়তো সেই গল্পটা পরিষ্কার করে বলতে পারলাম না, কিন্তু এই কথাগুলো বলার জায়গার দরকার আমাদের। শুধু আমি নুসরাত তাবাসসুম নয়, আমি মনে করি এখানে এই স্পেশাল যে দুটো চেয়ারের সারি, এর পেছনে যারা আছে তাদের প্রত্যেকের কাছে আলাদা আলাদা গল্প আছে। সময় স্বল্পতা, ওই 3 মিনিটের বাধা ধরা সীমানায় এই 36 দিনের গল্পগুলো পেছন থেকে উঠে আসবে না। আমি সামনের দুটো সারিকে অনুরোধ করব, আপনারা একটু পেছনের সারির গল্পগুলো সামনে আসার জায়গা করে দিবেন। এখনো সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে খানকিমাকে হেজাব করে গালি শুনতে, খুবই দুঃখজনক। এবং সত্যি কথা বলতে, এই গালি শুধু আমি নুসরাত তাবাসসুম শুনি এমন না, শুধু জুলাইয়ের মেয়েরা শোনে এমন না, বাংলাদেশের সেই সমস্ত মায়েরাও শোনে যারা জুলাইতে আমাদেরকে খাবার পানি দিয়েছিল, সেই সমস্ত বোনেরাও শোনে যারা রাতের বেলা গেলে আমাদের আহত শরীরে মলম লাগিয়েছে, আমাদেরকে খাবার খাইয়ে দিয়েছে, পানি এনে দিয়েছে। আমাদের শিক্ষিকারাও তো শোনে, আমাদের সরকারি কর্মকর্তা যে সমস্ত নারী রয়েছেন তারাও তো শোনে, সবাই শোনে। কিন্তু পরিবর্তনটা আসলে কোত্থেকে আসবে কেউ বুঝতে পারছে না। আমি আপনাদের বলবো, যদি সত্যি জুলাই নারী দিবসকে আপনারা মহিমান্বিত করে তুলতে চান, তাহলে জুলাইয়ের নারীদেরকে কোনো ক্যাম্পাসে দেখা যায় জুলাইয়ের নারীদেরকে বহিষ্কার করে রাখা হয়েছে, আজকে আবার সেই ক্যাম্পাসে র্যালিও হচ্ছে। বাংলাদেশ, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা হলে তালা ভেঙে বের হয়ে এসেছিল। কেন? কারণ মেয়েদের হলগুলোতে তালা দেওয়া থাকে, ছেলেদের গুলো দেওয়া থাকে, ওদের তালা ভাঙা লাগে না। খুবই অদ্ভুত ঘটনা বলি, আমাদের জুলাই নারী দিবস উপলক্ষে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ উপহার দিয়েছে। কি বিশেষ উপহার? আজকে সারা রাত দরজা খোলা থাকবে, অনাবাসিক মেয়েরাও হলে আসা যাওয়া করতে পারবে। অসাধারণ, এর চাইতে বেশি দামি কোনো গিফট আমরা কল্পনাও করতে পারি না। আমি আসলে খুবই দুঃখিত, আমি হয়তো একটু বেশি রম্য কথাবার্তা বলে ফেলছি, কিন্তু আপনাদের মনে হতে পারে জুলাইয়ের চেতনার সাথে যায় না, কিন্তু বিশ্বাস করুন, আমরা জুলাইয়ে নারীরা নেমেছিলাম নাগরিক হিসেবে। 3 মিনিট মনে অলরেডি পার হয়ে গিয়েছে, আমি খুবই দুঃখিত, আমি আমার বক্তব্য শেষ করতে চাই। জুলাইতে আমরা নারীরা নেমেছিলাম নাগরিক হিসেবে। একজন নাগরিকের যেই সমস্ত দায়িত্ব, সেগুলো যেন আমরা কটূক্তি ছাড়া পালন করতে পারি। একজন নাগরিকের যেই সমস্ত অধিকার, সেগুলোও যেন আমরা কটূক্তি ছাড়া নিজেদের জীবনে পালন করতে পারি। শুধুমাত্র এই কারণে আমরা জুলাইতে নেমেছিলাম। নারী হিসেবে, শোপিস হিসেবে আমরা কেউ জুলাইতে নামিনি। আমরা নিজেদেরকে নারীর চাইতে নাগরিক বলতে বেশি সম্মানিত বোধ করি, এবং অবশ্যই সমান হিসেবে, দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বাংলাদেশে আমরা আর দিন কাটাতে চাই না। জুলাইতে নারীরা প্রমাণ করে দিয়েছে আমরা একই সমান মার খেতে পারি, মিছিল করতে পারি, পদযাত্রা করতে পারি, গণযাত্রা করতে পারি, ছাত্রলীগের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি, আমরা জেলে যেতে পারি, আমরা শহীদ হতে পারি।